কোন পদ্ধতিতে হবে নির্বাচন, প্রচলিত না সংখ্যানুপাতিক? এই নিয়ে বিভক্ত দেশের রাজনৈতিক শিবির। গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে এই বিভক্তি নিয়ে একে অপরকে দুষছে দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে, তৈরি হতে পারে ফ্যাসিস্ট শক্তি অনুপ্রবেশের রাস্তা। সোহেল সামির রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। 16 বছর সেই অর্থে নির্বাচন নেই দেশে, অথচ পদ্ধতি কি হবে তা নিয়ে দুই শিবিরে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশের নির্বাচন হবে না। যার যার অনড় অবস্থানের পক্ষে আছে নানা যুক্তি। কালো টাকার কনস্পিরেসি, রেজাল্ট ম্যানিপুলেশন কনস্পিরেসি, প্রশাসনের ব্যবহার করে, মাস্তান ব্যবহার করে, যে কেন্দ্র দখল করে, যে ষড়যন্ত্র করে যে আরেকজনকে হারানো, এই কনস্পিরেসি সব বন্ধ হবে। আজ পর্যন্ত যতগুলো এন্ট্রিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট এসে তারা এসে আগে জাতীয় নির্বাচন করেছে। আমরা যদি পাকিস্তান আমল থেকে দেখি, এখানেও জাতীয় নির্বাচন করছে, তাই না? তো সেইখানে এখন এই দাবি করা মানে হচ্ছিল যে ওই আইয়ুব খান করছিল লোকাল নির্বাচন। আমাদের দেশে যেটা হয়, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যান প্রার্থীদের একটা আকর্ষণ থাকে। পিআরের ফলে দেখা যাবে যে প্রার্থীদের আকর্ষণ কমে যাবে, প্রার্থীরা অত বেশি গা দেখাবে না, ভোটারদের উপস্থিতি কম হতে পারে। এই নানা যুক্তির কারণে আমরা শেষ পর্যন্ত রাজি হলাম, ঠিক আছে, এটা চেক অ্যান্ড ব্যালেন্স হোক। চেকস অ্যান্ড ব্যালেন্সের কারণে লোয়ার হাউসে আপনার ফার্স্ট পাস দি পোস্ট হোক, আর আপার হাউসে পিআরের ভিত্তিতে মানে 100টা আসনটা বন্টনটা হোক। বিভক্তি, অনিশ্চয়তা নিয়ে একে অপরকে দুষছেন তারা। কেউ কেউ বলে যে এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তা আমি যদি বলি যে ষড়যন্ত্র বন্ধ করার উত্তম হাতিয়ার হলো পিআর। এটা হলো যে কুতর্ক। আজকে এখন যাই করেন না কেন, পার্লামেন্টে নিয়ে পাস করতে হবে। তো সেই প্যারাডাইম শিফটটাকে সবাই গ্রহণ করে পার্লামেন্টে নিয়ে এসে পাস করে ওটার ফরমেশন কি হবে পার্লামেন্টে আলোচনা ডিসাইড করলে তো হয়ে যায়। ভোটাধিকার, গণতন্ত্রের লড়াইয়ে বছরের পর বছর এক পথে হাঁটা দলগুলোর মধ্যে বিভক্তি যথাসময়ে নির্বাচন হওয়াকে অনিশ্চিত করে তুলতে পারে বলছেন রাজনীতি বিশ্লেষকরা। কারণ আপনারা যদি অনৈক্য দেখান, ঐক্যবদ্ধ না থাকেন এবং নিজেদের স্বার্থের জন্য নিজেরা লড়াই করেন, তাহলে তো জুলাই আন্দোলনের আপনারা যাদের বিরুদ্ধে আদর্শিক লড়াইটা করেছেন বলেছেন, তাদের বিরুদ্ধে তো লড়াইটা সেভাবে থাকবে না, তখন তারা এই জায়গায় প্রিডমিনেন্ট হয়ে যেতে পারে। যদিও অশুভ শক্তির অনুপ্রবেশের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন এই নেতা। না, এটার জন্য স্বৈরাচার চলে আসার কোনো আশঙ্কা এখানে নাই। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।